নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেই গল্প তুলে আনব যা বাঙালি হিসেবে আপনাকে গর্বিত করবে। কারণ ভারতবর্ষের বুকে প্রথম পোস্টমর্টম যিনি করেছিলেন তিনিও ছিলেন একজন বাঙালি। কে তিনি এবং কিভাবে এটা সম্ভব হয়েছিল তার ইতিহাস এই ভিডিওতে আজ আপনারা দেখুন। বর্তমান যুগে কোনো অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য সবথেকে আবশ্যিক হল ময়নাতদন্ত বা পোস্টমর্টম। কিন্তু কবে থেকে এই পদ্ধতি শুরু হয়েছিল, কিভাবেই বা চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারা হিসেবে জায়গা করে নিল এটি, সেই ইতিহাসের হদিশ পেতে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 200 বছর আগে। সময়টা 1836 সাল। কলকাতা মেডিকেল কলেজের শব রাখার ঘরের সামনে উপচে পড়ছে ভিড়। কোথাও তিল ধারণের জায়গা নেই। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে কলেজের সব ফটক। ফটকের বাইরে চোখ রাঙাচ্ছেন তৎকালীন হিন্দু গোড়া সমাজের নিয়মের বেড়াজাল, আর ভিতরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। নিয়মের চোখে চোখ রেখেই উপস্থিত রয়েছেন কলেজের সমস্ত শ্বেতাঙ্গ অধ্যাপক এবং ডাক্তাররা। সঙ্গী ছাত্রবন্ধুরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন দরজার বাইরে। প্রত্যেকের শিরা দিয়েই রক্ত দ্রুত বইছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দরজার দিকে। অবশেষে অপেক্ষা ভেঙে দরজা ঠেলে বেরিয়ে এলেন একজন বাঙালি। বলা ভালো, তৎকালীন হিন্দু সমাজের চোখে চোখ রেখে একটা ইতিহাস হাতে বেরিয়ে এলেন তিনি। সেই প্রথম কলকাতা সাক্ষী থাকলেও সব ব্যবচ্ছেদ, অর্থাৎ ময়নাতদন্ত বা পোস্টমর্টমের। কিন্তু কেই বাঙালি? বিস্মৃতির আড়ালেই রয়েছেন একদা কলকাতার বুকে ইতিহাস তৈরি করা ব্যক্তি মধুসূদন গুপ্ত। সেদিনের ওই কাজে অবশ্য তিনি একা নন, সঙ্গে থাকার কথা ছিল উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, তারকানাথ গুপ্ত ও নবীন চন্দ্র মিত্রের। যদিও নির্ধারিত সময়ে ঘরের দরজা ঠেলে সাহস করে কেউই প্রবেশ করতে পারলেন না। একে তো তৎকালীন হিন্দু সমাজের চোখ রাখানি, তার ওপর আবার মৃতদেহ, অশরীরী আত্মা কাটা ইত্যাদি সংস্কার সব মিলিয়ে দরজার বাইরে ভিড়ের ভিতর আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন তারা। একাই দৃপ্ত ভূমিকায় এগিয়ে গেলেন মধুসূদন। হাতে তুলে নিলেন সব কাটার ছুরি। নির্ভুলভাবে প্রবেশ করলেন মৃতদেহে। মুখে আড়ষ্টতা অথবা অসংলগ্নতার লেশ মাত্র নেই। নিখুঁত দক্ষতায় শেষ করলেন সব ব্যবচ্ছেদের কাজ। আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিজ্ঞানী সুশ্রুতের পরে এই প্রথম হলো সব ব্যবচ্ছেদ। দীর্ঘকালের কুসংস্কার এবং গোড়া সমাজের বিপরীতে দাঁড়িয়ে নতুন সূর্যোদয় ঘটালেন এই বঙ্গ সন্তানী। একদা সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগের ছাত্র পণ্ডিত মধুসূদন গুপ্ত। 1800 খ্রিস্টাব্দে হুগলি জেলার বৈদ্যবাটির এক বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বৈদ্য পরিবার শুনেই আপনারা হয়তো আঁচ করতে পারছেন পারিবারিক চিকিৎসার একটা পরম্পরার কথা। তাই সেই পরিবেশেই বেড়ে ওঠা মধুসূদনের। তবে কিশোর বয়সে পড়াশোনার অমনোযোগী হওয়ার কারণে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। তখন কি তিনি আর জানতেন যে এই ছেলেই তিলোত্তমার বুকে এমন এক সারা জাগানো ইতিহাস তৈরি করবে? বাবার বিরুদ্ধে এক প্রকার জেদ করেই পড়াশোনায় মনোযোগ দেন কিশোর মধুসূদন। কেবলরাম কবিরাজ নামে এক আয়ুর্বেদিক বৈদ্যের কাছে ভেষজ পদ্ধতিতে রোগ নির্ণয় করার আর ওষুধপত্র দেবার বিধিনিবিধান সম্বন্ধে হাতে কলমে শিক্ষা নেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আয়ুর্বেদ চিকিৎসা করতে শুরু করেন তিনি। অবশেষে 1826 সাল নাগাদ ভর্তি হন সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগে। আয়ুর্বেদ শাস্ত্রে এর আগে থেকেই সদিচ্ছা ছিল মধুসূদনের, তাই খুব কম দিনের মধ্যেই এ বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন তিনি। এর পাশাপাশি হিউম্যান অ্যানাটমি বা দৈহিক গঠনতন্ত্র বিষয়ে গভীর আগ্রহ ছিল তার। আয়ুর্বেদ ক্লাস করাকালীনই তিনি কৃত্রিম হাড়গোড় কেটে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। পাশাপাশি ছোটখাটো জীবজন্তুদের শরীরচ্ছেদ করেও নিজের ইচ্ছাশক্তিতে শান দিতে থাকেন। এর ঠিক 4 বছর পর অর্থাৎ 1830 সালের মে মাসে সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগের অধ্যাপক
ক্ষুদিরাম বিশারদ অসুস্থ হয়ে পড়লে কৃতি ছাত্র মধুসূদনকে মাসিক স্টাইপেন্ডে সেই পদে নিয়োগ করা হয়। তবে কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে তার যোগ আরও কিছুটা পরে। সংস্কৃত কলেজের আয়ুর্বেদ বিভাগটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথমে নেটিভ কলেজ ইনস্টিটিউশনে যোগ দেন তিনি। অতঃপর 1835 খ্রিস্টাব্দে 17 মার্চ যোগ দেন কলকাতার মেডিকেল কলেজে। যোগ দেওয়ার মাত্র 11 বছরের মাথাতেই বিপ্লব ঘটালেন মধুসূদন। হিন্দু সমাজের সমস্ত গোঁড়ামি রক্ষণশীলতার রক্তচক্ষুর বিপরীতে দাঁড়িয়ে আলোচনায় আনলেন সব ব্যবচ্ছেদ বিষয়টি। অ্যানাটমি টেবিলে মৃত মানুষের শরীর ব্যবচ্ছেদ না করতে পারলে শরীরবিদ্যার জ্ঞান যে সম্পূর্ণ হবে না, একদা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন মধুসূদন গুপ্ত। কিন্তু সেই সমাজ এই কথা মানলে তো? তখনও বিধবা বিবাহ প্রচলিত নেই সমাজে। কুলীন ব্রাহ্মণের বহু বিবাহ চলছে পুরোদস্তুর। জাতপাতের পণ্ডিতে শতচিহ্ন এই সমাজে বেওয়ারিশ মরা ছোঁয়া মানেই তখন সমাজে পতিত হওয়া। তাই সাহস করে এগিয়ে আসতে পারলেন না অনেকেই। মেডিকেল কলেজ অবশ্য জায়গা করে দিলেন মধুসূদন গুপ্তকে। ইতিহাস তৈরির জন্য উপযুক্ত পরিসরটুকুও খুঁজছেন তিনি। অবশেষে 1836 সালে রচিত হল নয়া ইতিহাস, সব ব্যবচ্ছেদ বা হাল আমলের পোস্টমর্টম। যদিও এই ইতিহাস তৈরির যাত্রাপথ খুব একটা শুভম ছিল না। বরাবর বাধার মুখোমুখি পড়তে হয়েছে হিন্দু বৈদ্য ঘরের ছেলে মধুসূদন গুপ্তকে। তবে সেই সময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন স্বয়ং ডেভিড হেয়ার। মুখোমুখি রাধাকান্ত দেব শর্ত দিলেন, সনাতন ভারতীয় শাস্ত্রে সব ব্যবচ্ছেদের সমর্থনে যদি কেউ সূত্র দেখাতে পারেন তবে এই বিষয়ে এগোনো যায়। মধুসূদন গুপ্ত পণ্ডিত মানুষ, সংস্কৃত শাস্ত্রেও তার অগাধ জ্ঞান ছিল। রাতের পর রাত জেগে পুঁথি উল্টে খুঁজে বের করলেন সেই সূত্র। দায় পড়ে ঢেকে গিলতে বাধ্য হলেন রাধাকান্ত দেব। অতঃপর আলোর মশাল হাতে নতুন ইতিহাসের পথে এগোলেন মধুসূদন। এই ঘটনার পর চিকিৎসা বিজ্ঞান ইতিহাসের রীতিমতন সারা জাগিয়ে তুললেন বৈদ্যবাটির মধুসূদন গুপ্ত। বাঙালিদের কথা মাথায় রেখে তিনি বাংলাতেই ডাক্তারি শাস্ত্র পড়ানোর জন্য কাজ শুরু করলেন মেডিকেল কলেজে। 1853 সালে প্রকাশিত হয় তার অ্যানাটমি নামক বইটি। এমনকি অ্যানাটমিকে যে বর্তমানে বাংলায় শরীরবিদ্যা বলে অভিহিত করা হয়, সেই শব্দের সূত্রপাত হয় তার হাত ধরেই। অবশেষে 1856 সালের 15 নভেম্বর মৃত্যু হয় মধুসূদন গুপ্তের। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই নাম আজও উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু আমরা বাঙালিরা এই ইতিহাস সৃষ্টিকারী মানুষটিকে কতটা মনে রেখেছি বা কতটা জানি, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো এই গল্প তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে নিশ্চয়ই এই গল্প অন্যদেরও শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ প্রতিদিন রাত 8টার সময় এইরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আবার দেখা হবে আগামীকাল রাত 8টায় অন্য একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।